আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে কথাটা নিয়ে আসছি, সাভারে মেয়ে বাবাকে যে হত্যা করেছেন, নৃশংসভাবে যে হত্যাটা করেছেন, সেটা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন এবং সারা বাংলাদেশ না, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। আসলে এরকমেরভাবে হত্যা করা একটি মেয়ের পক্ষে আসলে এটা ভাবার বাইরে। এবং আমরা দেখে প্রথমত ভেবেছি আসলে বাবাটা খুবই খারাপ ছিল, যার কারণে মেয়ে এরকমের করতে বাধ্য হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা যা শুনতে পাচ্ছি কিংবা শুনতেছি, এই মেয়ে সমকামিতায় লিপ্ত ছিল, যা বাবা হয়ে মানতে পারেনি। বাবা বাধা দিতেন এবং 2022 সালে বাবা বাধা দেওয়ার কারণে বাবার নামে ধর্ষণ মামলা করছে এবং সেই মামলায় বাবা জেলও খেটেছেন। ডিএনএ টেস্ট এসে এটা প্রমাণিত করতে পেরেছে যে বাবা এই কাজ করেনি, তাই বাবা মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে বাবা মেয়ে একসাথে থাকতেন এবং মেয়েকে বারবার বলতেন যে মামলাটা তুলে নাও। মেয়ে তুলে নেয়নি এবং মেয়ে এই সব অসাধু কাজে লিপ্ত থাকত। বাবা এগুলো মানতে পারতেন না। বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে তারপর থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এখন দেখেন দুনিয়াটা কোন পর্যায়ে গেছে। তাহলে আপনারাই বিচার করেন এবং কমেন্টে জানাবেন এই মেয়েটার কী হওয়া উচিত এবং কী করা উচিত। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।